আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকে নিয়ে এলাম এত বাজার একসাথে কেন করা হয়েছে, অনেকগুলা কাঁচা বাজার নিয়ে আসলাম একসাথে অনেকগুলা। তো কী কী নিয়ে আসলাম সেটাই দেখাবো। এখানে আছে ঝিঙ্গে, তারপরে চাল কুমড়া, বেগুন, এখানে হচ্ছে পেঁয়ারা, একটু বড় সাইজের পেঁয়ারাগুলা। তো এখানে হচ্ছে কাঁকরোল, অনেক অনেক বাজার করে নিয়ে আসছে, মূলা, তারপরে হচ্ছে এখানে শসা, কচুরমুখী, তারপরে এখানে হচ্ছে এই যে পাকা পেঁপে। তা একসাথে এখানে অনেক কাঁচা বাজার করে নিয়ে আসলো। আর এই বাজারটা কেন করলো সেটা বলবো আপনাদেরকে, আগে সব কিছু দেখায়। দেখলেন অনেক অনেক কাঁচা বাজার একসাথে নিয়ে আসলো, আর এগুলো কিন্তু আমি ফ্রিজ রেখে আস্তে আস্তে করে খাবো। কারণ এই বাজার করে নিয়ে আসলাম একটা উদ্দেশ্য আছে, তো সেটা বলবো। আর এখানে কিছু মাছ নিয়ে আসলো। মাছ নিয়ে আসো বলতে এখানে আমি আজকে বললাম চিংড়ি মাছ আনার জন্য আর পাঙ্গাস মাছ আনার জন্য, কারণ পাঙ্গাস মাছটা আসলে বাচ্চাদের খেতে কিন্তু অনেক উপকারী হয়, এতে কাঁটা থাকে না, এই জন্য খুবই ভালো। তা আমি সব সময় বলি যে পাঙ্গাস মাছ নিয়ে আনার জন্য, কারণ ছোটদের জন্য ওরা মাছ খেতে, কাঁটাওয়ালা মাছ খেতে আসলে অনেক ঝামেলা পড়ে এর জন্য। তো আর এখানে কিছু চিংড়ি মাছ নিয়ে আসলো। চিংড়ি মাছগুলো কিন্তু আমার খুবই পছন্দ। চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে কিন্তু অনেক অনেক মজা হয়। তার এগুলো কিন্তু একটু বড় সাইজের চিংড়ি মাছ, এগুলো খুবই ভালো লাগে। চিংড়ি মাছগুলো আমার যে কোনো তরকারি দিয়ে চিংড়ি মাছ রান্না করলে কিন্তু অনেক অনেক মজা, এই জন্য আমি চিংড়ি মাছটা আসলে বেশি পছন্দ করি। তো অনেক সময় পাওয়া যায় না চিংড়ি মাছ, আমি অনেক দিন আরও বললাম যে চিংড়ি মাছ নিয়ে আসার জন্য, কিন্তু পাইনি। তো আজকে চিংড়ি মাছ নিয়ে আসার জন্য বললাম, এর জন্য চিংড়ি মাছ নিয়ে আসছে, আর বাজারও পাইছে। তারপর আর এই যে পাঙ্গাস মাছ নিয়ে আসতে বলছি, ওটাও নিয়ে আসলো। কারণ কি আমি যে কাঁটাওয়ালা কিছু মাছ আনতে নিষেধ করি, অন্য অন্য ধরনের মাছ আছে আমাদের, আবার বেশিরভাগ রুই মাছও খাওয়া হয়, কিন্তু ওই যে মাছের ভিতরে কাঁটা বেশি থাকে, এই জন্য আমার ছেলেরা খেতে পারে না, অনেক কষ্ট হয়ে যায়। ছেলেরা খেলে কিন্তু আমার খুশি, কারণ ওরা যদি ঠিকমতো মাছ দিয়ে ভাত না খাইতে পারে আসলে ভালো লাগে না সেদিন, এই জন্য আমি ফাঙ্গাস মাছটাকে বেশি চয়েস করি। তো এই যে মাছটা কিন্তু সুন্দর করে একেবারে ছিলে কেটে এনেছে। তো আজকে আর আমার কাটা লাগাবে না, অন্যদিন কিন্তু এইখানে আনলে আমাকে ঘষা মাজা করে এগুলো করতে হয়। আজকে সুন্দরভাবে কেটে আনলো। আর এই যে পাঙ্গাস মাছের ডিম হয় আমি কখনো দেখিনি, আজকে প্রথম দেখলাম। ইলিশ মাছের ডিম দেখলাম, অন্য মাছের ডিম দেখলাম, কিন্তু আজকে দেখলাম পাঙ্গাস মাছের ডিম হয়েছে। তো জানি না পাঙ্গাস মাছের ডিম খাইতে কেমন, কারণ ইলিশ মাছের ডিম তো সবাই পছন্দ করে, অনেক অনেক মজা। আর তো আজকে পাঙ্গাস মাছের ডিম রান্না করব, দেখি কেমন হয়। তো এই মাছগুলো এখন আমি সুন্দর করে ধুয়ে ফ্রিজে রেখে দিব, যেগুলো লাগে যে যে কিছু রান্না করব ওইটা নিয়ে নিব। তো দেখলেন অনেক একসাথে অনেক বাজার। তো এই বাজারগুলো এখন আমি গুছিয়ে নিব, যা যা লাগে সবগুলো এখন ফ্রিজে রেখে দিব। এই যে পাঙ্গাস মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এখন এই যে কিছু নিয়ে নিব আজকে রান্না করার জন্য, আর কিছু পরিমাণ ফ্রিজে রেখে দিব। অনেক সুন্দর, আমার থেকে খুবই ভালো লাগতেছে যে পাঙ্গাস মাছের ডিম হয়েছে। তো আজকে পাঙ্গাস মাছের ডিমও রান্না করব। আর এখানে কিছু চিংড়ি নিয়ে নিয়েছি আজকে রান্না করার জন্য কচুরমুখী দিয়ে, আর বাকিগুলো রেখে দিয়েছি আমি, খোসাটাকে কিন্তু ছেড়িনি, ওগুলো রেখে দিলাম। আর এই যে পাঙ্গাস মাছের যে মাথাটাকে সুন্দর করে পিস পিস করে কেটে দিয়েছে, আসলে এটা খুবই ভালো লাগছে আমার, এত সুন্দর করে কেটে দিয়েছে ওরা, যে আর কোনো ঝামেলা নেই যে এটা দিয়ে তরকারি রান্না করা যায় কিন্তু। তা আমি চাই কিন্তু মাছের মাথাটাকে একটু ছোটো ছোটো টুকরো করলে কিন্তু এগুলো দিয়ে তরকারি তরকারি রান্না করলে অনেক মজাই হয়। তো এখন এই যে ছেলেদের জন্য দুপুরবেলা কাজকর্ম কিছুটা নাল করে ওদেরকে একটা ফেঁড়া কেটে দিতেছি, ওরা খাবে বসে বসে, আর এই পাকে আমি রান্নাটা করে নিতে পারবো। বাচ্চাদেরকে একটু শান্ত করলে কিন্তু কাজ করতে সুবিধা হয়। আর দুপুরবেলা কিন্তু এমনিতে সব বাচ্চাদের ক্ষুধা আসে ভাত রান্না করার আগে কিংবা দুপুরবেলা ভাত খাওয়ার আগে। তা আমি সব সময় ওদেরকে যদি কিছু পারি, যদি থাকে আর কি, বা রান্না করার আগে ওদেরকে কিছু দিয়ে বসিয়ে রাখি যে ওরা খাক বসে বসে। তো ওদেরকে দিয়ে এলাম, এখন আমি রান্না করতে চলে এলাম। তো আর এখানে রান্না করব আমি প্রথমে এই যে কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, ওই মশলাটাকে এখন কষাইতেছি।
তো আমি এই যে বললাম এতগুলা বাজার কেন একসাথে নিয়ে আসলাম, কারণ কি আমাদের এখানে বাজারটা অনেক অনেক দূরে না বেশি, সাপ্তাহিক 2 দিন বসে। তো এই 2 দিনের ভিতরে আসলে সাপ্তাহিক বৃহস্পতিবার রবিবার এই 2টা দিনে কিন্তু আমার হাজব্যান্ডের স্কুল খোলা থাকে, অফিস খোলা থাকে। তো ওই যে বাজারটা আনবে ওই সুবিধাটা পায় না আর কি। স্কুলটা কিন্তু সকাল 7টা থেকে একেবারে, তো সকাল 7টার মধ্যেই কিন্তু নাস্তা খেয়ে চলে যেতে হয়। তো এই জন্য বাজারটা করবে কখন যে সুবিধা পায় না, যে কখন করবে। তারপরও অনেক দিন যায়, সকাল সকাল 6:30 বাজে চলে যায় বাজারে যদি পারে। আর মাছটা কিন্তু ওই সময় এত সকাল সকাল পাওয়া যায় না। তো এই জন্য ভাবছি আরেকটা বাজারে ওকে, আমাদের এখান থেকে একটু দূরে আছে, তো ওই বাজারে যে আজকে বাজারগুলো নিয়ে আসলো একসাথে। যে স্কুলের সময়টা আসলে বাজার করতে পারে না, বৃহস্পতিবার রবিবার স্কুলটা খোলা থাকে এই জন্য। তো আজকের দিনটা ছিল শুক্রবার, এই শুক্রবারের দিনটায় যে বাজার করে নিয়ে আসতে পারলো সুন্দর করে। 9টা বাজে বের হয়েছে, সুন্দর বাজার করে নিয়ে আসলো। তো আর একসাথে অনেকগুলা কাঁচা বাজার নিয়ে আসলো, কারণ এগুলা সব সময় তো আর বাজারে যেতে পারে না। বললাম না সাপ্তাহিক 2 দিন এখানে, তাও স্কুল থাকে এই জন্য সমস্যা। তা আজকে শুক্রবার ছিল এই জন্য দূর থেকে বাজার নিয়ে আসলো অনেকগুলো একসাথে, যা আস্তে আস্তে কাঁচা বাজারগুলো যে একটা একটা করে রান্না করে খাবে আর কি। এই জন্য একসাথে অনেক বাজার। তো কাঁচা বাজার একসাথে নিয়ে আসলে এগুলো থাকে কিন্তু ফ্রিজে নষ্ট হয় না, আস্তে আস্তে করে খাওয়া যাবে। তো এই জন্য আমি সবগুলো আস্তে ফ্রিজে করে রেখে দিলাম, যা যা প্রয়োজন আজকে রান্না করব। তো আজকে রান্না করার জন্য আমি কচুর মুখি আর চিংড়ি মাছ রান্না করতেছি। আর এখানে পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি। ও এ পাকে আবার কিন্তু একটা মুরগি নিয়ে আসলো, তাকে আমি মুরগিটাকে সুন্দর করে কেটে ফ্রিজে রেখে দিয়েছি, আজকে আর রান্না করব না। তো এখান দিয়ে আমি যে মাছগুলো সুন্দরভাবে এখন বেজে নিয়েছি, পাঙ্গাস মাছ রান্না করবো, এতে করে খুবই সুবিধা হয় এই মাছটা। আর আমি সব সময় মাছ রান্না করতে কিন্তু বেজে নিই মাছটাকে, বাজার পরে রান্না করি আলাদা করে, এতে কিন্তু অনেক মজা হয়। আমি সব সময় মাছটাকে আলাদা করে রান্না করি, কারণ কি যদি মাছটাকে অনেক তরকারির সাথে একসাথে রান্না করা হয় তখন কিন্তু মাছের যে স্বাদ ওটা থাকে না, আমার থেকে কিন্তু ভালো লাগে না। এজন্য আমি সবসময় চেষ্টা করি অন্য তরকারি দিয়ে, যে মাছের মাথা কিংবা পেটি লেজ এগুলো দিয়ে আমি তরকারি রান্না করি, আর মাছটাকে আমি আলাদা করে এভাবে রান্না করি, এতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর চিংড়ি মাছটা তো সব সময় আর থাকে না, অনেক পছন্দ করি, সব সময় আনা হয় না। তো ওটা থাকলে তো আরও বেশি ভালো হয়, এই জন্য আজকে চিংড়ি মাছ দিয়ে কচুর মুখি রান্না করতেছি। আর এখানে পাঙ্গাস মাছের সাথে যে পাঙ্গাস মাছের ডিম দিয়ে দিলাম, জানি না কেমন হয় ডিমটা, খেতে লাগলে কিন্তু বোঝা যাবে ডিমটা কেমন হয়। তো আমি এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি, প্রায় আমার রান্না শেষ হয়ে গেছে এখন। তো রান্নাটা কমপ্লিট। এরকম কিন্তু মাছ রান্না করে খেতে অসাধারণ হয়, আলাদা করে মাছ রান্না আমি সবসময় এভাবেই রান্না করি। আর এখানে যে কচুরমুখী দিয়ে যে চিংড়ি মাছ রান্না করলাম ওটাও কিন্তু অসাধারণ, আমার থেকে খুবই ভালো লাগে কচুরমুখী। এই 2টা তরকারি আজকে আমাদের চলবে। তো হয়ে যাবে আজকে দুপুরবেলায় 2টা তরকারি দিয়ে, 2টাই তরকারি আমার খুবই পছন্দের। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে যে এখানে বিকালবেলা ছেলেদেরকে কিছু ফলমূল কেটে দিচ্ছি। অন্য অন্য নাস্তাও বানায়, কিন্তু আজকে অন্য কোনো নাস্তা বানাইতেছি না। এখন সন্ধ্যাবেলা একটু চা বিস্কুট খেয়ে নিব, ওটা আর দেখাইতেছি না, কারণ একটু ফল কেটে নিতেছি, আপেল আর একটা ড্রাগন ফল। আমার ছেলেরা আসলে ড্রাগন ফল একেবারে খেতে চায় না, ড্রাগন ফলটাতে মিষ্টিটা একটু কম থাকে, কিন্তু আমার খুবই পছন্দ ড্রাগন ফল, অনেক ভালো লাগে ড্রাগন ফলটা। তো ছেলেরা কী করে, ফলটা খেতে চায় না, 2টাই ছেলে আমার, একটাও খায় না ড্রাগন ফল। তো ওদের জন্য আপেল কেটে নিতেছি, আর আমি যে ওর আব্বু আমরা ড্রাগন ফল খাবো। তো সুন্দর করে যে কেটে আমি ফ্রিজের মধ্যে নিয়ে নিলাম, আর ওরা আপেল খাবে আর আমরা ড্রাগন ফল খাবো। তা সন্ধ্যাবেলা একটু চা বানাবো, ওটা আর দেখাবো না। তা আজকের মতো এখানে শেষ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।